হিজাব শুধু মাথা ঢাকার নাম নয়, হিজাব হচ্ছে একজন মুসলিম নারীর পরিচয়, ঈমান ও লজ্জার প্রতীক। আজ আমরা জানব কেমন হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমাদের হিজাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সুস্থতা হলো আল্লাহ তালার কাছ থেকে পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। আজকে আমি হিজাবের শর্টকাট 8টি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর হিজাবের শর্ত, এই বিষয়গুলো যেন আপনারা সহজে বুঝতে পারেন কেমন হবে আপনার হিজাব, আর কিভাবে আপনি হিজাব পরিধান করলে একজন ইসলামিক নারী হিসাবে গণ্য হবেন। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই। 1 নম্বর হলো পুরো দেহ আবৃত করতে হবে। 2 নম্বর হলো সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্য হবে না আপনি যখন হিজাব পরিধান করবেন। 3 নম্বর হলো হিজাব হবে গাঢ় এবং পুরু। 4 নম্বর হলো হবে বেশ প্রশস্ত ও ঢিলে ঢালা, কখনো টাইট হবে না। অনেকেই আজকাল যে হিজাব পরিধান করে ঠিকই, কিন্তু এমনভাবে টাইটভাবে সে সৌন্দর্য প্রকাশ পায়, সে একজন নারী এটাও সৌন্দর্য প্রকাশ পায়, মানুষ তার দিকে তাকানোর মতো এরকম কিছু একটা পরিধান করে, কিন্তু এটা হিজাবের খেলাফ, এটা কিন্তু হিজাব হচ্ছে না আপনার। তাই হিজাব যখন পরবেন প্রশস্ত এবং ঢিলে ঢালা হতে হবে। 5 নম্বর হলো সুগন্ধি মাখা যাবে না। আপনি যখন হিজাব পরিধান করবেন কখনোই তাতে সুগন্ধি ব্যবহার করবেন না। 6 নম্বর হলো বেধর্মীদের পোশাকের মতো হবে না হিজাব। যখন বেধর্মীরা পোশাক ব্যবহার করে কিছু অন্য ধরনের, এই ধরনের কিন্তু হিজাব হবে না। বেধর্মীদের পোশাকের মতো আপনার হিজাব হবে না। 7 নম্বর হলো পুরুষের পোশাকের মতো হবে না হিজাব। 8 নম্বর হলো আকর্ষণীয় বা ফ্যাশন বানানো যাবে না হিজাবকে। আজকাল আমরা দেখেছি কিছু কিছু মা বোনরা যারা হিজাব পরিধান করে, এটা কিন্তু হিজাবের মতো হয় না। অনেকে দেখেছি টাইট করে হিজাব পরিধান করে, এমনকি তার সৌন্দর্য প্রকাশ পায় না। এটা কখনো করবেন না, কারণ আপনার হিজাব হতে হবে ঢিলে ঢালা প্রশস্ত। আর যখন আপনি হিজাব পরিধান করবেন, দূর থেকে হোক এমনকি কাছে থেকে হোক, একজন পুরুষ যেন অনুভব করতে না পারে এমন অবস্থায় থাকতে হবে। আর যখন আপনি ঘর থেকে বের হবেন, তাতে আপনি কখনো সুগন্ধি ব্যবহার করবেন না। এই বিষয়বস্তুগুলো যখন আপনার হিজাবের মধ্যে থাকবে, তবে আপনি একজন ইসলামিক ধর্মীয় নারী হিসাবে গণ্য হবেন। আর অবশ্যই যখন আপনি হিজাব ব্যবহার করবেন, যে কোনো হিজাব ঢিলে ঢালা হয় এবং হিজাবের এমন কোনো সৌন্দর্য প্রকাশ যেন না পায়। তো অবশ্যই আমরা 8টি বিষয় জেনে গেলাম শর্টকাট করে, যেন হিজাবের বিষয়বস্তুগুলো কিভাবে হতে হবে অবশ্যই আপনারা বুঝে গেছেন। কেননা আজকাল দেখেছি যারা হিজাব ব্যবহার করে অনেকেই রয়েছে, তারা কিন্তু জানে না হিজাব অবশ্যই ব্যবহার করতেছে, এমনকি তাও সে নিজেকে সবসময় ইসলামিকের পর্দায় রাখতে চায়, কিন্তু সে বুঝতে পারতেছে না যে হিজাবটা কীরকম হবে। এরকম কিছু মা বোনরা রয়েছে। তো আপনারা যখন এই হিজাব পরিধান করবেন, তাই আমি আবারও বলে দিচ্ছি 8টি বিষয় হলো: 1 নম্বর হলো পুরো দেহ আবৃত করতে হবে। 2 নম্বর হলো সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্য হবে না। 3 নম্বর হলো হিজাব হবে গাঢ় এবং পুরু, গাঢ় থেকে এবং আপনার হাঁটু নিচ পর্যন্ত, যখন পাও দেখা যাবে না এই অবস্থায় থাকতে হবে। 4 নম্বর হবে বেশ প্রশস্ত এবং ঢিলাঢালা হতে হবে। 5 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা যাবে না। যখন আপনি ঘর থেকে বের হবেন তখন হিজাবের মধ্যে কখনোই সুগন্ধি ব্যবহার করবেন না। আর সুগন্ধি আপনি ব্যবহার করবেন, আপনাকে মানা করে নাই, তবে যখন আপনি সুগন্ধি ব্যবহার করবেন ঘরের মধ্যে করবেন। সুগন্ধি শুধু আপনার নিজের জন্য, এমনকি আপনার স্বামীর জন্য। তখন যেই রকম ইচ্ছা আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন আপনার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে, কিন্তু বাহিরে যখন আপনি বের হবেন কখনোই সুগন্ধি ব্যবহার করবেন না। 6 নম্বর হলো ধর্মীয়দের পোশাকের মতো হবে না। বেধর্মীদের পোশাকের মতো কখনোই হিজাব হবে না। 7 নম্বর হলো পুরুষের পোশাকের মতো হবে না হিজাব। 8 নম্বর হলো আকর্ষণীয় বা ফ্যাশন বানানোর মতো হবে না হিজাব। তাহলে আমরা 8টি বিষয় জেনে গেলাম। এই বিষয় যেন আমাদের হিজাবের পরিধান যেন আমাদের মা বোনরা না করে। আর আমরা যদি এই 8টি বিষয় অবশ্যই আমাদের হিজাবের দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামিকের বিষয়বস্তু মেনেই হিজাব পরিধান করব। তাই আমরা সবাই ইসলামিকের নিয়ম মেনে যেন পোশাক পরিধান করি। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।